গাইস আজকে জানবো আমরা ক্রোম বাজারে চার্জ দিই বা অনেক আমরা ডিলিট করতে পারি না, দীর্ঘদিন ধরে চার্জ দিয়ে থাকি, অনেকে অনেক কিছু প্রবলেম থাকে বা আমাদের মোবাইলটা অনেক বন্ধুর কাছে যায় বা ফ্যামিলির কাছে যায়। জাস্ট আমরা ক্রোম বাজার অনেকে প্রাইভেট কিছু দেখি বা চার্জ করে থাকি, এখন এটা আমরা ডিলিট করতে পারি না, এটা কিন্তু এখানে থেকে যায়। জাস্ট এটা আজকে কীভাবে ডিলিট করতে হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভিডিওর দর্শকরা দেখবেন। সর্বপ্রথম আমরা ক্রোম বাজার আসবেন। ক্রোম বাজার আসার পরে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা একটা ইন্টারফেসে নিয়ে যাবো। অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। স্টোরেজ বলে একটা অপশন আছে এখানে, এই অপশানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পর আপনি একটু লোডিং নেবে। লোডিং নেবে এখানে আমরা ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে একটা চলে যাবে। জাস্ট এখানে ট্যাপ দিলেও ডিলিট অপশান আসবে। জাস্ট আমি যখন অল ডিলিট করবো সবগুলোর জন্য আমরা উপরে ডিলিট একটা অপশান দেখা যাচ্ছে, ডিলিট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে টিকমার আমি একটা দিয়েছি, আপনারা সবগুলোতে টিকমার দিয়ে দেবেন। সব কিছু এক পাশে ডিলিট হয়ে যাবে একসাথে। জাস্ট আমি এখানে আমার ক্ষেত্রে কিছু নাই, যার কারণে আমি এখানে ওই অপশানটি ক্লিক করার পরে এখানে আমরা দিন সিলেক্ট করবে বা 24 ঘন্টা, 2 দিন, 7 দিন, কয় দিনের সাথে আমি অল টাইম দিয়ে দেবেন নিচে। আমি সব ডিলিট করে দেবার জন্য অল টাইম দেওয়ার পর নিচে ডিলিট অপশান দেখতে পাচ্ছেন, এখানে ডিলিটে ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করে দেবেন, আপনার সব কিছু যা আছে সব কিছু এক নিমিষে ডিলিট হয়ে যাবে। যা যা চার্জ দিয়েছিলেন সব ডিলিট হয়ে যাবে, একটা কিছু থাকবে না। এরপরে আমাদের আরেকটা কাজ, এখানে অনেকের হয় বা হয় না একটা প্রবলেম। জাস্ট আমি প্রথমে যে বলছিলাম আপনাদেরকে, সবগুলো ক্রস চিহ্ন দিয়ে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে একটা ক্রস করেও আমরা ডিলিট করতে পারবেন যদি আপনাদের কম হয়ে যায়। এর জন্য আপনারা কী করবেন, একটা করে ডিলিট করবেন। কারণ আমরা অনেকেই মোবাইল চালাই দীর্ঘদিন পর্যন্ত, এই অপশনটা আমরা জানি না, যার কারণে আমাদের 2000 3000 পর্যন্ত স্টোরেজ এখানে জমা হয়ে যায়। আমরা যাই সার্চ করি এখানে এটা এসে জমা হয়ে যায়। তাই এখানে ট্যাপ করার পরে এরকম ট্যাপ দিবেন, একটা করে ডিলিট করবেন। ডিলিট করার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে একটা ডিলিট দেখা যাচ্ছে, ওই ডিলিট বক্সে ক্লিক করে দিলে এবার আপনারা তাহলে সব স্টোরেজ একসাথে ডিলিট করতে পারবেন। এভাবে চাইলে আপনারা মান সম্মান রক্ষা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আরেকটা অপশান আছে, আপনারা কীভাবে চালাবেন গুরুত্বপূর্ণভাবে। জাস্ট এখানে এটা অন্ধকার দেখা যাবে, কারণ এটা নিউ একটা প্রজেক্ট। এখানে আমি 2 নম্বর অপশানে ক্লিক করছি, এখানে ট্যাপ দিলে এখানে দেখা যাবে না। এখানে ট্যাপ দিয়ে আপনারা যা সার্চ করবেন তাই আসবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।